নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে পরিবেশন করছি বাঙালির একটি জনপ্রিয় মিষ্টির রেসিপি, চালের পায়েস। বলে দেওয়া চালের পায়েস রান্নার পদ্ধতি ও টিপস ভালো করে ফলো করলেই আপনারাও খুবই সহজে পায়েস বানিয়ে ফেলতে পারবেন। তবে চলুন এই জনপ্রিয় রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে তাতে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। দুধটা ফুল ফ্যাট মিল্কই চেষ্টা করবেন বা পিওর গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন। দুধটা নিয়ে এবার গ্যাসের আঁচটা অন করে দেবেন। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করার পরে তারপরে আঁচটাকে লো মিডিয়াম ফ্লেম করে নিয়ে দুধটাকে জাল দিয়ে এরকম নাড়তে নাড়তে ঘন করে ফেলতে হবে। যখন দুধটা ভালো করে গরম হয়ে যাবে তখন 2 হাতা দুধ আলাদা করে বাটিতে ছড়িয়ে রাখতে হবে নেক্সট প্রিপারেশনের জন্য। তারই মাঝে পায়েস রান্না করার জন্য চালটি রেডি করে নিতে হবে। এরপরে এই গরম দুধটা নিয়ে এতে 30 গ্রাম মতো বা 4 চামচ গুঁড়ো দুধ ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। এই প্রসেসটা ফলো করলে দুধটা আরও ঠিক হবে, আরও খিরখির মতো খেতে লাগবে। এটার বদলে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। পায়েস রান্না করার জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল নেওয়ার চেষ্টা করবেন, যেটাকে ভোগ চাল বলা হয়। আতপ চাল কিন্তু ব্যবহার করা চলবে না। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি ছাঁকনিতে স্টেইনারে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চাল অবশ্যই দিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি এরপরে আপনাদের চালের পরিমাপটা করতে অসুবিধা হবে না। চালটাকে অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। এরপর চালের মধ্যে 1 চামচ ঘি ভালো করে চালের সাথে মেখে নিতে হবে। এই প্রসেসটা ফলো করলে গরম দুধের মধ্যে যখন চালটা দেওয়া হবে তখন চালটা এক জায়গায় জমাট বাঁধিয়ে যাবে না। পায়েস ঠান্ডা হয়ে গেল চালটা শক্ত শক্ত লাগবে না। 10 মিনিট ঘিয়ের সাথে চালটাকে মেখে সেট হতে দিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে। যখন দুধটা এরকম ফুটতে শুরু হয়ে যাবে তখন তাতে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি আর চালটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। পায়েস রান্নায় আপনি যত ভালো করে নাড়বেন আর আঁচটাকে লো ফ্লেমে রাখবেন তত সুন্দর পায়েসটা রেডি হবে। সম্পূর্ণ প্রসেসটা একদম সময় নিয়ে খুব যত্ন সহকারে করতে হবে। দেখুন দুধটা লো ফ্লেমে ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর চালটা এই দুধের সাথে একদম লো ফ্লেমে ফুটতে ফুটতে পায়েসটা রেডি হবে। প্রত্যেক 2 মিনিট অন্তর অন্তর দুধটা এরকম ফুটবে আর তার উপরে যে সরটা তৈরি হবে সেটাকে হাতা দিয়ে নাড়িয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর এই দুধটাকে আরও ঘন করার জন্য যে গুঁড়ো দুধ মেশানো দুধটা রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। তারই মাঝে পায়েস রেডি করার জন্য 50 গ্রাম কাজু, 50 গ্রাম কিশমিশ নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে 7 থেকে 8 মিনিট মতো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে একটা অন্য কড়াইতে এই কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভালো করে রোস্ট করে নেবো। ড্রাই ফ্রুটসটা রেডি করে নেওয়ার পরে এরপরে পায়েসে ফিরে আসছি। 5 মিনিট ভালো করে তা ফুটে আসলে ওর মধ্যে প্রথমে কিশমিশটাকে মিশিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর দুধটাকে আরও ঘন করে নেব। দুধের ওপর যে সরটা জমে উঠছে সেই সরটাকে 2 মিনিট অন্তর অন্তর পায়েসের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো। কড়াইয়ের গায়ে যে সরগুলোর তৈরি হচ্ছে সেই সরগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে দুধের সাথে এরকম করে ভালো করে মিশাতে থাকবে। এরকমভাবে দুধটা যখন ভালো করে ঘন হয়ে আসবে তখন তাতে অ্যাড করব চিনি। পায়েসে অতিরিক্ত চিনি দিয়ে দেবেন না, পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। আপনারা আপনাদের স্বাদের অ্যাকর্ডিং চিনি বা বাতাসা বা মিশ্রি অ্যাড করে দেবেন। তারই মাঝে চেক করে নেবেন চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা হাতের মধ্যে এরকম প্রেস করবেন। যদি ভালো করে চালটা প্রেস হয়ে যায় তাহলে বুঝবেন পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে। আর 3 থেকে 4টে এলাচের মুখ ভালো করে খুলে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে চিনি বাতাসা বা মিশ্রি অ্যাড করার পরে দুধটা একটু পাতলা হয়ে আসবে, সেটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এলাচটা দিলে পায়েসের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে আর পায়েসটা খেতেও খুব ভালো লাগে। আর চিনি দিলে পায়েসের মধ্যে যে সাদা ভাবটা সেটা সুন্দর করে বজায় থাকে। নাড়তে নাড়তে পায়েসটা একদম ঘন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর সবার লাস্টে যে কিশমিশটা রেখে দেওয়া হয়েছিল সেই কিশমিশটা গ্যাস বন্ধ করে নিয়ে তবেই মেশাবেন, নাহলে কিন্তু কিশমিশের টক ভাব থেকে থাকলে দুধটা কেটেও যেতে পারে। একদম এরকম ক্রিমি টেক্সচার যখন হয়ে আসবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে পায়েসটাকে সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। এই পায়েসটি আপনারা গরম গরম বা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।